মালদা নামক এক ছোট্ট শহরে অরূপ নামে এক শিক্ষক বাস করত। সে খুব ভালো শিক্ষক ছিলেন। তার ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক বন্ধুসুলভ ছিল। একদিন প্রধান শিক্ষক তাকে অফিসে ডেকে পাঠায়। স্যার, আপনাকে একটি গ্রামে ট্রান্সফার করা হয়েছে। কর্তৃপক্ষ থেকে নোটিশ এসেছে। কেন স্যার আমাকে ট্রান্সফার করা হলো? আমি কি কোনো ভুল করেছি? আমার কি দ্বারা কোনো ভুল হয়েছে? আরে না, আপনার মতো একটি আদর্শ শিক্ষককে প্রতিটি স্কুলে থাকা উচিত। আসলে গোবিন্দপুর নামে এক ছোট্ট গ্রামে আপনাকে ট্রান্সফার করা হয়েছে। ওই গ্রামে নাকি কোনো শিক্ষক থাকতে চায় না। কারণটা অবশ্য আমার অজানা। শুনেছি গ্রামে নাকি ভূতের প্রকোপ আছে। হা হা, ভূতের ভয়? তাহলে তো দেখছি যেতেই হচ্ছে। আমিও ওগুলো বিশ্বাস করি না, ভূত টুত। পরশু দিনই আপনাকে যেতে হবে। বহু বছর এখানে চাকরি করেছেন, আমাদেরও খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। অর্ডার এসছে ট্রান্সফারের, যেতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে স্যার, আমি পরশু দিনই রওনা দেব, দেরি করব না। আসি স্যার। 2 দিন পর গোবিন্দপুর গ্রামের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করলেন। যাত্রাপথে তার পাশে ছিলেন একজন বৃদ্ধ। কিছুক্ষণ চুপ থাকার পর বয়স্ক লোকটি তাকে বললেন, কোথায় যাবেন বাবু মশাই? আগে গোবিন্দপুর গ্রামে। গোবিন্দপুরের নাম শুনেই বৃদ্ধের মুখটা একদম শুকিয়ে গেল। কি, গোবিন্দপুর গ্রাম? হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, শুনেছি নাকি ওটা একটা ভয়ঙ্কর গ্রাম। ওই গ্রামে নাকি ভূত আছে। ওই গ্রামে মানুষ নাকি দিনের বেলাও যাতায়াত করে না। এই যুগে দাঁড়িয়ে আপনি ভূতে বিশ্বাস করেন? হাসালেন বটে। তা আপনি যা বাবার ভাবেন, কিন্তু এই কথা সত্য। ঠিক আছে মশাই, সাবধানে থাকবো। কথা বলতে বলতেই গোবিন্দপুর স্টেশনে ট্রেন পৌঁছে গেছে। তখন ঘড়িতে 7টা বাজে। ট্রেন জনমানব শূন্য এবং স্টেশনেও কোনো লোকজন নেই। স্টেশন পুরো অন্ধকার। কি ব্যাপার, আশেপাশে কোনো মানুষ নেই? তাহলে কি হেঁটে যেতে হবে? একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি না। অরূপ হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে একটা সে অটো দেখতে পেল। অরূপ দেখতে পেল অটোর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। সে ভাবলো সে ড্রাইভার বোধহয়। এই যে ভাই, শুনছেন? হ্যাঁ বলেন, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, যাবো দাদা। ভাড়াটা একটু বেশি লাগবে। ঠিক আছে, চলুন। চারপাশে অন্ধকার, কোথাও ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে নীরবতা থামিয়ে বলল, গ্রামটাতে কোনো মানুষজন দেখছি না কেন? এই গ্রামে কি কেউ থাকে না? থাকে বাবু, কিন্তু ভয়ে সন্ধ্যের পর কেউ বাইরে বেরোতে চায় না। কারণ এখানে ভূতের উপদ্রব আছে খুবই প্রচণ্ড। ভয়? কিসের ভয়? ভূতের ভয় বাবু, ভূতের ভয়। এই ভূত টুত হয় না। এই ভূত সব মানুষের কল্পনা মাত্র। আমরা এই 2024-এ ইন্টারনেটের জামানায় ভূত নিয়ে আমরা চর্চা করি, এটা তো লজ্জার কথা। না বাবু, ভূত আছে, এটা সত্যি। আপনি মানুন আর না মানুন, প্রতি রাত্রে কান্নার আওয়াজ পাওয়া যায়। আর সেই কান্নার আওয়াজ শুনে আমাদের গ্রামের কেউ ঘুমোতে পারে না। আপনি আসলেন তো টের পাবেন। দেখুন, গাঁয়ের পুকুর পাড়ে একটা স্কুল আছে, তবে এই স্কুলটা দিনের বেলাও কেউ যায় না, এত ভয়ঙ্কর। কেন? কেন যায় না স্কুলের পাশে? আরে বাবু, সেখানেই তো থাকে ভূতটা। ভূত আবার স্কুলে থাকে নাকি? প্রথম শুনলাম।
এই গাঁয়ে তো কোনো শিক্ষক এসে টিকে থাকতে পারে না। কেন? শিক্ষকের সঙ্গে ভূতের কি সম্পর্ক? তা জানি না বাবু, কিন্তু আপনি যদি পারেন এই গাঁয়ে ছেড়ে পালিয়ে যান, না তো আপনার উপরে বিপদ আসতে পারে। আর হ্যাঁ, ভুলেও ওই পরিত্যক্ত স্কুলের পাশে যাবেন না। কথা বলতে বলতে তারা কোয়ার্টারের সামনে এসে পড়ল। তারপর অরূপ ভাড়া মিটিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। তখনই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক অরূপকে কল করলেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। সমস্যা নেই স্যার, আমি বুঝতে পেরেছি। সমস্যা ছিল বলেই আপনি আসতে পারেননি। ওকে ওকে স্যার, ঠিক আছে, ভালো থাকবেন স্যার, রাখছি। হ্যাঁ। পরের দিন অরূপ স্কুলে জয়েন করে। সেদিন রবিবার থাকায় স্কুলে কোনো ছাত্র বা কোনো শিক্ষক আসেননি, তাই স্কুল ফাঁকাই ছিল। এ কি স্যার, সন্ধ্যা হতে চলল, আপনি এখনো এখানে? কখন ফিরবেন? আমার আজ একটু ফিরতে দেরি হবে, অফিসে অনেক কাজ পড়ে আছে। তুমি চলে যাও, আমি অফিস বন্ধ করে ফিরব। চারপাশটা কালো অন্ধকার, আশেপাশে কেউ নেই। কালো কুচকুচে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল। স্কুলটা অনেক পুরনো, তবু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। একটা ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে, তার শরীরে ক্ষতের দাগ। কে? কে তুমি? কি চাই তোমার? এখানে কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো। তোকে চাই, তোকে চাই আমার। এক্ষুনি তোকে মেরে ফেলবো। আমি কাউকে শান্তিতে বাঁচতে দেব না। তোকে চাই। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করে চলে এসেছি। আমি এ গায়ের কিছুই জানি না। আমি এখানে বাচ্চাদের পড়ানোর জন্য এসেছি। তুই স্কুলে মাস্টার, তুই স্কুলে পড়াস, তোকে তো আমি কিছুতেই ছাড়ব না। তোরা শিক্ষক, তোরা অত্যাচারী, তোরা খুনি, তোকে তো আমি কিছুতেই ছাড়ব না। শিক্ষকদের প্রতি তোমার কেন এত রাগ? তাদের প্রতি এত ঘৃণা কেন? কেনই বা তাদের মারতে চাও? কারণটা কি? শিক্ষকরা তোমার কি ক্ষতি করেছে? শোন তাহলে, আমি এই গ্রামেরই ছেলে রাহুল। আমাদের গ্রামে এক শিক্ষক ছিল, নাম ছিল জয়গোপাল মিশ্র। আমাদের খুব মারতো, চুল ছিঁড়ে দিত, অমানবিক অত্যাচার করতো, হাতে বেত্রাঘাত করে হাত থেকে রক্ত বেরোতো। একদিন আমাকে এত মেরেছিল যে আমার বাড়িতে গিয়ে জ্বর আসে, এবং জ্বর আসায় আমি সহ্য করতে না পেরে আমি নিজের প্রাণ ত্যাগ করি। আর আমার এখন এই অবস্থা। তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ধারণা। শিক্ষক কখনোই খারাপ হয় না। শিক্ষক হচ্ছে বাবা মা তুল্য। তাদের কাছে ছাত্ররা হয় নিজের সন্তানের মতো। তাহলে সেই শিক্ষক কেন আমাকে মেরে ফেলল? কেন সেই শিক্ষক আমাকে সন্তানের মতো আগলে রাখেনি? শিক্ষকদের মাঝেও কিছু অমানুষ থাকে। তারা শিক্ষক নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তারা শিক্ষক নয়। তারা শিক্ষক রূপে আসে পুরো শিক্ষক জাতিকে কলঙ্কিত করার জন্য। আর তোমাদের কাছে ঘৃণা জন্মানোর জন্যই তারা শিক্ষক হয়ে থাকে। আমি ওই শিক্ষক রূপী অমানুষকে শাস্তি দেব। সত্যি সত্যি আপনি ওকে শাস্তি দেবেন? আপনার মতো ন্যায়পরায়ণ শিক্ষক প্রতিটা স্কুলে একটা করে দরকার। হ্যাঁ রাহুল, আমি তাকে আইনের হাতে তুলে দেব। দেশের আইন তাকে শাস্তি দেবে। তুমি কথা দাও, তুমি এই গাঁ ছেড়ে নিজের জগতে চলে যাবে। আমি কথা দিচ্ছি শিক্ষক মহাশয়, আমি এই গাঁ ছেড়ে এক্ষুনি চলে যাব। আর আপনি সেই জয়গোপাল মিশ্রকে অবশ্যই শাস্তি দেবেন।